হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছি মেমা। তো আজকে একটা বিশেষ একটা দিন, আজ হচ্ছে মাতৃ দিবস। তো আমার তরফ থেকে সকল মায়েদের অনেক ভালোবাসা, প্রণাম আর অনেক শ্রদ্ধা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের হাসি খুশি আমাদের মতন সন্তানদের মানে একটা দিন তৈরি করে দেয়। বলার ভাষা আমার কাছে থাকছে না, কারণ অনেক ফিলিংস থাকে যেগুলো মুখে বলে বোঝানো যায় না, সেগুলো ফিল করে নিতে হয়। কারণ মা ওয়ার্ডটা ছোট্ট এক অক্ষরের, কিন্তু এই মা ওয়ার্ডটা বিশাল একটা দামি। মানে মা ছাড়া জীবনটাই অচল। শুধু মা না, বাবাও। আজকে যেহেতু মাদার্স ডে, আজকে সমস্তটা গল্প হবে মাকে নিয়ে। তো এই কারণে আমি মাটাকে তুলনা করে বললাম। আর বাবার অবদান তো আলাদাই। বাবা হচ্ছে বাড়ির একটা বটগাছ, ছায়া, ছাদ। আর মা হচ্ছে সেখানকার একজন, মানে যে গাছটাকে বাঁচিয়ে রাখে, সংসারটাকে ধরে রাখে। মায়ের অবদানও অনেক দামি। তো আই লাভ ইউ মা, তোমাকে আমি খুব ভালোবাসি। বাবা তোমাকেও খুব ভালোবাসি। আমরা দুই বোন তোমাদেরকে প্রচুর ভালোবাসি। তো আজকে যেহেতু মাদার্স ডে, মায়ের আলাদা দিন হয় না, কিন্তু স্পেশাল করার মতন একটা দিন, সেটা হচ্ছে মাদার্স ডে। অনেকেই বলে যে আলাদা করে ভালোবাসার দিন হয় না, এটা ভুল। প্রত্যেক দিনই আমরা মা বাবাকে ভালোবাসি, ভালোবাসার মানুষদের আমরা 365 দিনই ভালোবাসি। কিন্তু এমন এমন এক একটা দিন আসে, সেই দিনটা আমরা উদযাপন করি, তাদেরকে স্পেশাল ফিল করাই। তাই জন্য আমি সেসব দিনগুলো খুব আনন্দ করে কাটাতে ভালোবাসি। তো অনেকে তো অনেক রকমের গেম খেলেছে চিরকুট নিয়ে। তো আমি ভাবলাম কি যে আজকের দিনটা একটু আলাদা করার জন্য মায়ের সাথে গেমটা খেলা যাক। কারণ মাও সারপ্রাইজ হবে, কারণ মা কোনোদিনও এই গেমের ব্যাপারে জানেই না যে এটা কী ধরনের গেম। মা, যে কোনো একটা চুজ করো। তো মাকে আমি দিলাম। মা একটু কনফিউজ হচ্ছিল, বুঝতে পারছিল না। তো এই যে, তো মা চুজ করেছিল আলুর তরকারি আর পরোটা, যেটা আমি বানিয়ে মাকে দিলাম। মা প্রচুর পরিমাণে হ্যাপি হয়েছে, কারণ মা লুচি খেতে ভালোবাসে না। আর যদি মা লুচিটা ডিসাইড করতো তাহলে লুচিটাই দিতে হতো। ভাগ্যিস মা গলদা চিংড়িটা সিলেক্ট করেছিল, কারণ পার্সোনালি আমার খুব প্রিয়। তো এর জন্য মা যখন চুজ করেছে, কিন্তু মা গলদা চিংড়ির থেকে রুই মাছটা খেতে ভীষণভাবে ভালোবাসে। তো যাই হোক, যেটা মা চুজ করেছে সেটাই তো করতে হবে। তো আমাদের পাড়ায় একটা কাকু এসেছিল, তো তার থেকে আমি মাছ নিলাম। তো আমি আগেও গলদা চিংড়ির মালাইকারি রান্না করেছি, কিন্তু গলদা চিংড়ির মালাইকারির যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ডাব। সেই ডাব যেহেতু মা চুজ করেছিল গলদা চিংড়ি, তো ডাবটা না পাওয়ার জন্য আমি পোস্ত ব্যবহার করেছি। রুই মাছটা যদি মা চুজ করতো, রুই মাছের আমি আলু আর পটল দিয়ে একটা পাতলা ঝোল করতাম। তো যাই হোক, তো মা খুব আনন্দ পেয়েছে, কারণ আজকে মায়ের রান্নাঘর থেকে ছুটি। তো পাশে একটা আলু আর কী বলে ঢ্যাঁড়সের একটা তরকারি হচ্ছিল। আর এই গরমে, মানে অতিরিক্ত গরমটা যেহেতু পড়েছে, তো আমার একটুখানি কষ্টই হচ্ছিল রান্নাটা করতে, খুব গরম লাগছিল। তো মাকে আমি যতটা পারছি, আমি ততটা চেষ্টা করছি মাকে একটু আনন্দ দেওয়ার। তো আনন্দ দেওয়া মানে আমি কিছু করলে মা খুবই আনন্দ পায়। মানে আমরা দুই বোন যখন কোনো কিছু করি না তাদের জন্য, তো খুব আনন্দ পায়। তো যেহেতু আমি এখন একা পড়ে গেছি, একা আছি, তো আমি করছি। আর দিদি তো সমানে কল করে মাকে উইশ করছে, গল্প করছে। আর একটা সারপ্রাইজও দিয়েছে দিদি, সেটা আমি তোমাদের পরে বলবো। আর একটা কথা না আমি তোমাদেরকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি কথা বলতে বলতে না একটু হাঁপিয়ে যাই। মানে আমি না অত তাড়াতাড়ি কথা বলতে পারি না। আমি যখন রানিংয়ে কথা বলি না, আমার না খুব অসুবিধা হয়, একটু টান ওঠে, আমি একটু হাঁপিয়ে যাই, কারণ আমি জোরে কথা বলতে পারি না, আমি আস্তে কথা বলি। আর অনেকে যেরকম আমাকে বলেছে যে একটুখানি জোরে কথা বলতে,
তো আমি চেষ্টা করছি জোরে কথা বলার, যেহেতু আমার প্রথম থেকে জোরে কথা বলার হ্যাবিটটা নেই, সেহেতু না আমার জোরে তাড়াতাড়ি কথা বলতে একটু প্রবলেম হয়, মানে একটু নিঃশ্বাসে একটু প্রবলেম হয়ে যায়, মানে যেহেতু অনবরত তাড়াতাড়ি করে কথা বলতে হয়, সে সময় আমার একটু প্রবলেম হয়ে যায়। তো যেহেতু মা গলদা চিংড়ি চুজ করেছে, আমি খুব আনন্দ পেয়েছি, কেননা আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, বড় হোক ছোট হোক মাঝারি হোক, চিংড়ি হলেই হলো। জানো তো, যে চিরকুটি নিয়ে অপশন দিলাম মাকে, মা না সারপ্রাইজ হয়েছিল, আনন্দ পেয়েছিল, মানে মায়ের ওই একটা ছোট্ট হাসি খুব আনন্দ দেয়। কারণ আমরা যেরকম গিফট পেতে, সারপ্রাইজ পেতে প্রচুর পরিমাণে ভালোবাসি, সেরকম তারাও ভালোবাসে, কিন্তু তাদের জন্য কে করবে, তাই না? তাই তাদের জন্য আমরা কিছু করি, যাতে তারা একটু আনন্দ পায়, একটু স্পেশাল ফিল করুক। কিন্তু আমি মনে করি কি, এসব দিনে একটু ছোট্ট সামান্য কিছু করেও যদি সারপ্রাইজ করা যায় না, তাদের দিন তৈরি হয়ে যায়, তারা এই জিনিসটা মনে রাখে যে আমার জন্য করেছে, তাই না? তো বরাবরই আমি এজন্য ট্রাই করি যে একটু আলাদা কিছু করতে। এমনও হতো, আগে করেছিলাম, অনেকবারই করেছিলাম, যে বাবা মা ঘুমাচ্ছে, অ্যানিভার্সারি, ঠিক আছে, রাত্রিবেলা আমি ঘুম থেকে উঠে, হ্যাঁ মানে ঘুম থেকে উঠে মিন্স ধরো 12:30 একটার সময় পুরো ডেকোরেশন করেছি, যেই দরজাটা খুলেছে বাবা মা, বিশ্বাস করো খুব সারপ্রাইজ হয়েছে, খুব। বাবা অফিস যাবে বলে দরজা খুলে দেখছে কি সাজানো, মা দেখতে সাজানো, একটা আলাদাই একটা হাসি, আনন্দ, আর সবাইকে ধরে ধরে বলা যে আমার ছোটো মেয়ে করেছে, এরকম এরকম আমাকে সারপ্রাইজ দেয়, এই জিনিসগুলো খুব ম্যাটার করে আমার কাছে। তাই আমি এটাই বলবো সবাইকে, ভালোবাসার দিন প্রত্যেক দিন, কিন্তু যে যে দিন তারিখগুলো একটুখানি আলাদা, সে দিনটা একটা গোলাপ, একটা লজেন্স হোক, ক্যাডবেরি হোক, একটু প্রিয় মানুষকে দিও, তারা ওইটুকুতেই আনন্দ পেয়ে যাবে, তাদের ফেসটা শুধু চেঞ্জ হয়ে যাবে, একটা যারা ফেস রিড করতে পারে তারা ভালো করে বুঝবে। তো যাই হোক, লাঞ্চে ছিল হচ্ছে ডাল, মাছ, মেরি মাছ, স্যালাড আর চাটনি, আর একটা মা করছিল আলু আর ঢ্যাঁড়স দিয়ে তরকারি, সেটা আমি আর নিইনি। তো এটাই হচ্ছে মাদার্স ডের স্পেশাল লাঞ্চ থালি, এটা আমার থালি, মায়ের থালিটা আলাদা ছিল। তারপর মা ফোনে কথা বলছিল, মাকে আমি আবার অপশান দিলাম, মা যেটা খেতে ভালোবাসে সেটাই। দুটো দিয়েছি। এরপর সন্ধ্যেবেলা আমি মাকে অপশান দিলাম চা, তো মা যেটা খায় সেটাই মায়ের কপালে ছিল, লাল চা। তারপরে ম্যাগি না আর চাউমিন, মা ম্যাগি খেতে ভালোবাসে কিন্তু চাউমিন চুজ হয়ে গেছিলো, তো তারপরে চাউমিন মাকে বানিয়ে খাওয়ালাম। মা ম্যাগিটা খেতে ভালোবাসে, চাউমিনটা নয়, তাও। এরপর সারপ্রাইজ যেটা আমি তোমাকে বললাম কি ছিল, সেটা হচ্ছে দিদির জামাইবাবু এসে মাকে একটা সারপ্রাইজ দিল, ক্যাডবেরি সেলিব্রেশন আর দুটো আর্টিফিশিয়াল প্লান্টস। তো দিদি আর জামাইবাবু যে এসছে, এটাতেই মা খুব আনন্দ পেয়েছে যে ওরা এসছে মাদার্স ডের উপলক্ষে সারপ্রাইজ করার জন্য। এটা মায়ের কাছে আলাদাই একটা সারপ্রাইজ যে দুই মেয়েকে, জামাইকে মাদার্স ডেতে পেয়েছে। তো তারপরে তো আমি মাকে কিছু দেবো না, সেটা তো হয় না। তো আমি আমার তরফ থেকে যেটুকু পেরেছি, আমি তত প্লেট কিনে এনে সেটুকুই আমি সাজিয়েছি। একটা ব্যাগ, একটা গলার লকেট, সিঁদুরদানি, তারপর টিপের পাতা, লিপস্টিক, নেল পলিশ, ক্লিপস, আর ছোট্ট একটা লেখা হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে মা, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তুমি ছাড়া আমি অন্ধ, আমি এক পাও চলতে পারি না। তোমার সাথে আমার রাগ, অভিমান, খুঁটিনাটি, খুনসুটি অনেক হয়, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য।
না তুমি আমার ছেড়ে থাকতে পারো, না আমি পারি। আর এটুকু প্রমিস করবো সারা জীবন যাতে তোমাদের মাথা আমি উঁচু করে রাখতে পারি, কোনোদিনও যেন তোমাদের মাথা আমার জন্য নিচু না হয়। যে শিক্ষা দিয়ে বড় করেছো সেই শিক্ষাটাই আমি সব সময়, সেই শিক্ষা নিয়ে আমি এগোতে চাই। মডার্ন যুগে আমি মডার্ন হতে চাই না। আমার থিঙ্কিং যেরকম ওল্ড স্কুলই ঠিক আছে। সবাই যে এত প্রশংসা করে আমাদেরকে নিয়ে, কেন করে? তাদের জন্য তোমরা মানে দায়ী। কারণ তোমাদের জন্য আজকে আমরা মান হুঁশ দুটো নিয়ে মানুষ হতে পেরেছি। তো এর অবদান শুধুমাত্র তুমি আর বাবা। তো তোমরাই দায়ী যে আমরা ভালো হয়েছি, তোমাদেরই অবদান যে আমরা মানুষের মতো মানুষ হয়েছি, শিক্ষিত করতে পেরেছো, মানুষ করতে পেরেছো, লোকের দুঃখ বুঝতে শিখিয়েছো। লোভ জিনিসটা শেখাওনি, ওর ওটা আছে আমার এটা কেন কেন নেই, এই জিনিসটা শেখাওনি। সবসময় বলেছো যেটুকু তোর যা আছে সেটুকু নিয়ে আনন্দ থাকবি, কখনো কারোরটা নিয়ে হিংসা কিংবা লোভ করবি না। আর সেই শিক্ষাটাই আমরা নিয়ে এগিয়েছি, এগোবো। আর ভবিষ্যতে যখন আমাদের মানে কিছু হবে তাদেরকেও সেভাবে মানুষ করব। এটুকু আমি তোমাকে মাদার্স ডেতে প্রমিস করলাম। সারা জীবনের দায়িত্বভার আমরা দুই বোন নেব, আর তার সাথে দুই জামাইও নেবে। খুব ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। তোমাদের চোখে কখনো জল আসতে দেবো না মা। আসতে দেবো চোখের জল, সেটা সুখের, হাসি, দুঃখের নয়। তো আমার এই ছোট্ট একটা গিফট মাকে দেওয়ার জন্য। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। এটা হয়তো আমার কাছে খুবই সামান্য, কিন্তু আমার কাছে অনেকটা দামি। তো গোলাপ ফুল যেহেতু কেনা হয়নি, আর বাড়িতে যখন গোলাপ গাছ আছে তখন বেকার কেন কিনবো, তাই না? তো গাছের গোলাপ দিয়েই আমি মাকে গোলাপ মানে গিফট করব। আর এই গোলাপ গাছটা তো তোমরা জানোই আমার খুব প্রিয়। তো আমার মায়েরও এই রঙটা খুব প্রিয়। তো প্রিয় জিনিস প্রিয় মানুষকে দিতে খুব ভালো লাগে। গাছে ফুল আমি ছিঁড়ি না, বিশেষ করে গোলাপ গাছের ফুল আমি আমার ভালোবাসার মানুষকে দিয়েছিলাম, আর এই মাকে দিচ্ছি। আর এক ভালোবাসার মানুষ, আমার জীবনে ভালোবাসার মানুষের অভাব অনেক আছে। কেননা আমার লাইফে অত মানুষ নিয়েছে যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তো ভালোবাসা মানুষের সত্যি অভাব আছে, আর যাদেরকে আমি ভালোবাসি, যারা আমাদেরকে ভালোবাসে অফুরন্ত, আমি তাদেরকে ভালোবাসা রিটার্ন দিই। তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে, একটু চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করবে, তাকাবে না, ওকে? ওকে। যতক্ষণ না আমি আসছি। মা তাকাবে না কিন্তু, চোখটা বন্ধই রাখো। হাতটা বাড়াও, ভালোভাবে ধরো। এবার তাকাও, তাকাও। এটা তোমার জন্য মাদার্স ডে গিফট। আমি যতটা পেরেছি তোমাকে দিয়েছি। এবার তুমি আনন্দ পেয়েছো নাকি সেটা বলো। আমি মাদার্স ডেতে আমার মেয়ে আমাকে গিফট করেছে, আমি খুব আনন্দিত হয়েছি, খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ। তো বলো, ভাল লেগেছে তোমার? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক মেয়ে ইউ। আমাকে খুব আনন্দ দিয়েছে। ওয়েলকাম। জয় গুরু। ছবি তুলবো। তোমার জন্য থ্যাংক ইউ। মাকে তো দেওয়া হয়ে গেল, আর এক মাকে না দিয়ে পারি? এটা হচ্ছে আমার বড় মা।
আমার সুখে দুঃখে আনন্দে সব সময় উপস্থিত থাকে। যে কথাগুলো আমি নিজের মাকে বলতে পারি না এটা ভেবে যে মা কষ্ট পাবে, সেই সমস্ত মনের কথা চোখের জল আমি এই মা তারার কাছে এসে বলি। মনটা আলাদাই শান্তি লাগে। এই যে আমার 2 মা, আমি আমার নিজের মাকে দুঃখের কষ্টর কথা বলতে খুব কষ্ট পাই। যেগুলো বলতে পারি না সেগুলো আমি আমার কালী মাকে, মা কালীকে বলি। তো হ্যাপি মাদার্স ডে মা। তো আমি আমার মাদার্স ডেটা এভাবে কাটিয়েছি। তোমরা কিভাবে কাটিয়েছো কমেন্ট বক্সে আমাকে জানিও। তো আজকে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা অ্যান্ড হ্যাপি মাদার্স ডে সবাইকে আমার তরফ থেকে।